বিশ্ববি হও না কেন মওলা আলীকে ওই দরজা হয়ে পাইতে হবে। এর আগে মওলা আলী, এর আগে তোমরা যত বড়ই বুজুর্গ হও, মাঝভান্ডারী হও, রহমানপুরি হও, সুরেশ্বরী হও, পৃথিবীর যত বড় পীর হও, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী হও, একমাত্র মওলা আলীর কদম হয়ে আসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলাইহি রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলির দরবার, আল্লাহ পাকেরই দরবার, বাবা শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ঢাকার জমিনের বাদশাহ, আউলিয়া কেরাম, এই ঢাকার জমিনে যত ওলি আল্লাহ আছেন, এই ওলি আল্লাহদের মধ্যে উনি অন্যতম একজন ওলি, সুলতানুল আউলিয়া যাকে বলা হয়। সে বাবার দরবারে আজকে যার উসিলে এসেছি, তিনি হচ্ছেন মওলা আলী মুশকিল কুশার স্মরণে এসেছি। আমরা মওলা আলী মুশকিল স্মরণে অভিষেক, সেই অভিষেকে আমরা অনুষ্ঠান আমাদের গোলাম সৈয়দ মঈনুদ্দিন ভিয়াজুরি ওনার নেতৃত্বে বা ওনার সভাপতিত্বে আমরা যা করতেছি, এখানে তৌহিদুল হুসাইন সুরেশ্বর দরবারের আরও অন্যান্য দরবার, আমি তো এসেছি রহমানপুর দরবার শরীফের পক্ষ থেকে। অবশ্য মানে অনেকে হয়তোবা ছোটোখাটোভাবে আপনারা চিনেন, আপনারা যারা বিভিন্ন মিডিয়াগুলো আমার বক্তব্য দিচ্ছেন, সকলের কাছে একটি কথা থাকবে, আপনারা সুন্দরগুলি প্রকাশ করুন। বিশেষভাবে সুফিবাদে যারা আছে, সত্য যেটা আছে সেই সত্যগুলি প্রকাশ করুন। আর যারা এই দেশের মধ্যে উগ্রবাদ, হিংস্রবাদ এগুলি যেন উন্মোচিত হয়। সত্য ধর্ম, তরিকতের ধর্ম, ইসলামের ধর্ম, হুসাইনি ধর্ম যেন প্রকাশিত হয়। এবং আজকে মওলার অভিষেক, শাহ আস্ত সাইন বাদশাহ শাহ আস্ত সাইন দিন আস্ত সাইন দিন ফানা আস্ত সাইন সারদার নাদা দস্তাদ ইয়াজি ধাক্কায় বেনা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সের দিয়েছেন, গর্দান দিয়েছেন। ইয়াজিদের হাতে বশ্যতা স্বীকার করেন নাই, ইয়াজিদের কাছে মাথা নত করেন নাই, আমরাও মাথা নত করবো না। ইয়াজিদের কাছে হুসাইনি মুসলমান যারা, তারা ইয়াজিদি মুসলমানের কাছে মাথা নত করেন না। তা আমরা সত্য প্রকাশের মধ্যে আছি। আমার বাবা, আমার গোলাম মঈনুদ্দিন ভিয়াজুরি আমার পাশে আছেন, অন্য ভক্তরা আছেন, এই যে যারা যারা আছেন ওই যে দিকে দেখেন, সকলেই আছেন। তো সকলেই আমরা সত্য প্রকাশ করতে চাই। মওলা ভান্ডারী যেন আমাদেরকে, মওলা হযরতে শাহ আলী বাগদাদী সহ সকল চ্যানেল আছেন, সকল চ্যানেলকে, সকল মিডিয়াকে ধন্যবাদ জানাই। আপনারা সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আসছেন, এই বক্তব্যগুলি যেন প্লেস করা হয় সুন্দরভাবে। এবং আমাদের অনুষ্ঠানের পর মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি বলছি, কেন বলছি, কেন এই অনুষ্ঠান, সেগুলি আপনারা তুলে ধরবেন। মওলা ভান্ডারী প্রধান অতিথি রত্নাদি সহকারী অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট, আমি অনুরোধ করব মাওলা আলীর অভিষেক দিবস, বেলাদত দিবস উপলক্ষে কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সুন্দর অলির দরবারে সুন্দর মওলার অভিষেক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার খেলাফত, তাকে আল্লাহ মনোনীত আমাদের পথ প্রদর্শক, আমাদের রাসূল, বেলায়েতের যাকে দায়িত্ব দিলেন আজকের দিনে 18 জিলহজ, সেই মহান শুভ দিন আজকে আমাদের যারা আমরা আহলে বায়াতের অনুসারী, আজকেই আমাদের মূল ঈদ, আজকে আমাদের ঈদের দিন। এই ঈদের এই খুশির দিনে আমরা জাঁকজমকভাবে যত মুসলমান যারা আহলে বায়াত প্রেমিক আছি, তারা যেন এটা পালন করি। আমরা ঈদুল আজহা, এটা আমাদের পূর্বপুরুষের একটা অনুষ্ঠান, সেই ইব্রাহিম নবী। অথচ আমাদের যার দায়িত্বে আমরা, যার অনুসারী হয়ে আমরা পথ চলছি, সেটা আমরা ভুলে যাই। এতদিন প্রায় উমাইয়া আব্বাসীয়রা এই গাদিরাতুন দিবস একদম এরা এটাকে ঢেকে রেখেছে। আমাদের যারা আহলে বায়াতে আছি, তারাই শুধু তাদের ভিতরেই এই বাতিটা, এই সত্যের বাতি টিম করে চলছে। বর্তমানে আমাদের মানুষ সত্যের কথা অগ্রসর হচ্ছে, সত্য জানার চেষ্টা করতেছে, নতুন প্রজন্মরা সত্য জানার চেষ্টা করতেছে। এই সত্য পথে যে আমাদের হযরত আলী, যে বেলায়েতের যে শুরু, যাকে সূচনা, নবী হলেন আল্লাহ তাআলা, নবী ও রাসূল, তাকে তিনি কর্তব্য আর আমাদের দায়িত্ব দিয়ে গেলেন হযরত আলী মূল আমাদের। আমরা পূর্বপুরুষদের অনুষ্ঠান ঈদুল আজহা পালন করা, আমরা পালন করবো গাদিরাতুন দিবস।
আমাদের পথ প্রদর্শক। এখানে শুধু পথ দেখে যাবে, বরং আমাদের রাজনীতি, ধর্ম, অর্থনীতি সব দিক দিয়ে দিয়েছে যে একটা দায়িত্ব কাকে দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত। দেশের রাষ্ট্রীয় ক্ষমতা, ধর্মীয় ক্ষমতা কাকে দেওয়া উচিত, সেই সবচেয়ে যোগ্যতম ব্যক্তি ছিলেন হযরত আলী। আমরা যদিও অনেকে বলেন যে খলিফা, চতুর্থতম খলিফা, আমি মনে করি তারা বেঈমান, তারা মুনাফিক, তারা কাফের। যারা হযরত আলী সে এক নম্বর, আমি তো চিনি না, তাই চিনি হয়ে যাক। রমজান ভাই, রমজান ভাই, পুরো রমজান ভাই দিয়ে দেন, রমজান ভাই। একজন আগে একজন পরে বাবা দিতে হইলে এইটাও আরো 10টা দিয়ে দিতে। প্রতিষ্ঠিত করার জন্য তাকে দায়িত্ব প্রাপ্ত, সেই দায়িত্ব প্রাপ্তকে তাকে আমরা ভুলে গেলাম। নবীজি যখন সে তার হাতে নিবেন, এই সময় এই আবু বকর এরা বনি সাফিয়াকে যায়, তারা পরামর্শ করে এই স্বৈরাচারী অবৈধ শাসক। আমি বলি যে ওমর, আবু বকর আর ওসমান এরা স্বৈরাচারী অবৈধ শাসক। এরা জোর করে ক্ষমতা নিয়েছে, জোর করে ইসলামকে ভিন্নভাবে জোর করে আমাদের সত্য থেকে বিচ্যুত করেছে। আমরা কোরআনকে ফলো করবো, হাদিসকে ফলো করবো, কারণ হাদিসের মিথ্যা অনেক জালা হাদিস। যখনই একটা সত্যের সাথে কোরআনে বলেছে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করি, এই জন্য যখনই মিথ্যায় মিশ্রিত হয়, যেমন এক মন দুধের সাথে সেই গাভীর এক ফোঁটা যদি ইউরিন মিশানো হয়, তখন এই দুধটা নষ্ট হয়ে যায়। এই জন্য যখনই সত্যের সাথে মিথ্যা মিশ্রিত হয়, এই হাদিস সম্পূর্ণ আমরা বয়কট করবো। আমরা আহলে বায়াত, আমরা কোরআন ফলো করবো। আমাদের যদিও আয়াত বলা হয়, কিন্তু এখানে নাই, কারণ যে আয়াত দিলে আহলে বায়াতের কথা বলা হয়েছে, মা ফাতেমা, হযরত আলীকে নিয়ে যে কথাগুলো আয়াত বলেছে তারা বাদ দিয়ে দিয়েছে। এই মায়েদার এই 67 আয়াত, 3 আয়াত হয়তো ভুল ক্রমে তারা ঢেলে দিচ্ছে, এটাও বাদ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বাদ দিতে পারে না। সত্য একভাবে না একভাবে প্রকাশ থাকে। আমরা কোরআনের একটা আয়াত অস্বীকার করি, তাহলে আমরা কাফের, অস্বীকারী, সত্য অস্বীকারী। কোরআনের একটা আয়াত অস্বীকার করা মানে সত্য অস্বীকারী, সে কাফের। আর এই কাফের ছিলেন আমরা যারা সাহাবী মনে করি, সাহাবী করে রাদিয়াল্লাহু করে তাদের গুণকীর্তন করি, আমি মনে করি না তারা সত্যবাদী ছিলেন, তারা সত্য অস্বীকারী ছিলেন। আলীকে অস্বীকার করা মানে সত্য অস্বীকার করা। নবীজি বলতেন, সবাই বলতেন ওই দেখো সত্য যায়, রব যায়, আলী যেদিকে যায় সত্য সেদিকে যায়। আলী সত্য, সত্য যেদিকে যায় আলী সেদিকে যায়, আলী যেদিকে যায় সত্য সেদিকে যায়। এই জন্য আমরা আলীকে অনুসরণ করবো, আলীকে ফলো করবো। এই আহকামুল জিলহজ আমরা ঘরে ঘরে পালন করবো। আমরা যারা আহলে বায়াত আছি ঘরে ঘরে পালন করবো। যেখানে আলীর বিরোধিতা থাকবে মনে করবো তারা হক পথে নাই, তারা সত্য পথে নাই, তারা যত বড় দরবারই হোক আর যত বড় যা কিছুই হোক, তারা হক পথে নাই। আমরা আকিদা নিয়ে আসছি যে আলীর জন্য আমরা রেসালাত পাইলাম, হক পাইলাম, সত্য পাইলাম, সেই সত্য তাদের থেকে আমরা দূরে থাকি, তাদেরকে আমরা অ্যাভয়েড করে চলি। আমরা 18 গাড়ি রেখে দিবস মুবারকবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া। আজকে এখানে ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদের শুভেচ্ছা, সুন্দর করেন, ঈদের খাতিরে তোমার শুভেচ্ছা। আজকের এই 18 জিলহজ মাওলা আলীর অভিষেক দিবস। আবার প্রকাশটা ক্যামেরার দিকে দেন। মাওলা আলীর অভিষেক যদি না হইতো, মাওলা আলী যদি না আসতো, তাহলে আসলেই আমরা সত্য পেতাম না। আজকে যে কোনো কামেলে মোকাম্মেল, মুর্শিদ, পীর, নবী অলিগণ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওদের এলহাম আসে যে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। তখনই যখন নবী বুঝতে পারছেন যে দুনিয়া ছেড়ে চলে যাবে, তখন এই ইসলামের ভারপ্রাপ্ত যেমন আমাদের দেশের ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল
সকল সাহাবাকে জিজ্ঞেস করলো যে কাকে খেলাফত দেওয়া যায়। তো সকল সাহাবাকে আল্লাহ রাসূল প্রশ্ন করতে, সবাই প্রশ্ন শুনে শেষ মুহূর্তে মাওলা আলীকে জিজ্ঞেস করলো যে তোমাকে যদি খেলাফত দেওয়া হয় তুমি কি করবা? তখন মাওলা আলী বলছে যে আমাকে যদি খেলাফত দেওয়া হয় আমি সকল উম্মতের দোষ গোপন রাখবো। তখন সবাই সকল সাহাবার থেকে মাওলা আলীর উত্তরটা উত্তম হয়েছে। সকল সাহাবাকে জিজ্ঞেস করলো যে তাইলে তোমরাই বিচার করো কাকে খেলাফত দেওয়া যায়। তখন সকল সাহাবা একমত হয়ে মাওলা আলীকে নির্বাচন করেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাদিনী কুমে গিয়ে বিদায়ী হজের বাসনে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৬ লক্ষ সাহাবা মতান্তর ২ লক্ষ সাহাবার সামনে আলী আমি যার মাওলা, আলী তার মাওলা এইভাবে ঘোষণা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফতটা দান করছেন। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে সেটা আর সাহাবারা মানে নাই, এবং কি মাওলা আলীর মাজার মধ্যে রশি লাগাইয়া একজন সাহাবার কাছে নিয়ে গেছে বায়াত করানোর জন্য। মানে রাসূল যাহা বলে গেছে তারা অস্বীকার করতেছে। যাই হোক, তখন সাহাবাকে আমরা খোঁজ পাইল যে মাওলা আলীকে রশিবেন্দি নিয়ে যাচ্ছে। তখন সাহাবারা মাওলা আলীকে ছুটাইয়া আনার পরে মাওলা আলী চিন্তিত। দেখেন, চিন্তা করেন, রাসূলে যাকে বায়াত করতে খেলাফত দিয়েছে তারটা গ্রহণযোগ্য না, এখন সাহাবার কাছে আবার মুরিদ হইতে হইব। তাইলে দেখেন ইসলামটা কোথায় নিয়ে গেছে। আমি ওইদিকে কথা বলবো না। লাস্ট কথা হলো মাওলা আলীকে শেষ মুহূর্তে কোনো ইহুদি নাসারা কাফের বেঈমানে হত্যা করে নাই। এই আব্দুর রহমান মুলজিম নামক একজন সাহাবা রাসূল মাওলা আলীকে হত্যা করে। তাহলে ইসলামটা ওই দিনে হত্যা হয়ে গেছে। এখন বর্তমান যুগে এই ঈদে গাদিনী কুম যদি না আসতো, বিদায়ী হজ্জের ভাষণ যদি না হইতো, মাওলা আলীর যদি এই অভিষেক দিবস যদি না হইতো, তাহলে আমরা ইসলামে পাইতাম না। এখন মানুষ নেট দুনিয়া, ইন্টারনেটের যুগ, মানুষ সত্য বুঝতেছে, সত্য জানতেছে। আজকের এই মাওলা আলীর অভিষেক দিবস 1435 হিজরি উপলক্ষে এবং কি 18 জিলহজ উপলক্ষে আমরা যারা বাবা শাহ আলীর দরবারে সুফিবাদ ফাউন্ডেশনের আয়োজনে এবং সুফিবাদ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মঈনুল কবিরের আহ্বানে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, বাবা শাহ আলী মাওলা আলীর বংশধর, অলি আল্লাহগণ মাওলা আলীর বংশধর, সেই হিসাবে এই অলি আল্লাহর দরবারে এসেছি। অলি আল্লাহদের আমাদের এই অনুষ্ঠানকে কবুল করার, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন সুফি সাধক শাহ সুফি মুখলেসুর রহমান সদরপুর দরবার শরীফের হিসাব, এবং কি সিলেট থেকে আসছেন রায়হান সাহেব, সৈয়দ রায়হান, মুফতি আজম এবং কি ইঞ্জিনিয়ার নাসিনা। আমরা অনেকে সময় দিতে পারতেছি না, 1 মিনিট 2 মিনিট করে কথা বলার জন্য অনুরোধ রাখবো। আবার বিশিষ্ট খাদেম আমার মঈন বাবার প্রধান খাদেম, বিশিষ্ট খাদেম, পার্সোনাল খাদেম, যিনি খাদেম ফরিদ মাইজভান্ডারি। আমি যখন মাইজভান্ডারি তিনখানা পড়েছি তিনি আমার পাশে ছিলেন, অনেক ভালো মনের মানুষ, তিনিও উপস্থিত আছেন। আমি এখন অনুরোধ করবো সৈয়দ রায়হান শাহকে 1 মিনিট কথা বলার জন্য। আমাদের কত মানুষ বাংলা বলতে গেলে ভালো হইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যার মাওলা, আলী তার মাওলা। আজকে 18 মাওলা আলীর বেলায়েত, যে মাওলা আলী না হইতেন বেলায়েত হইতো না। মাওলা আলী যদি না হইতেন তাহলে পীর সাহেব হইতেন না। আজকে যারা মাওলা আলীকে না চিনে বেলায়েত করেন, এই বেলায়েতের দরজা বন্ধ থাকতো যদি মাওলা আলী না হতেন। এই মাওলা আলী মান কুনতু মাওলাহু ফাখাজা আলী মাওলাহু, মাওলা আলীকে চিনা, রাসূলকে চিনা, মাওলা আলীকে চিনা, খুদাকে চিনা। আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, ইলম কর, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে লুদুনি, ইলমে খিজরি, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, সারে ইলম যারা পাইতে হয়, যত বড় পিসাবি হও না কেন মাওলা আলীকে ওই দরজা হয়ে পাইতে হবে। এর আগে মাওলা আলী, এর আগে তোমরা যত বড়ই বুজুর্গ হও, মাইজভান্ডারি হও, রহমানপুরি হও, সুরেশ্বরী হও, পৃথিবীর যত বড় পীর হও, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী হও, একমাত্র মাওলা আলীর কদম হয়ে আসতে হবে। সেই মাওলা আলীকে, মাওলা আলী হচ্ছেন মান কুনতু মাওলাহু ফাখাজা আলীন মাওলাহু, আমি যার মাওলা, আলী তার মাওলা, আলী যার মাওলা, রাসূল তার মাওলা, রাসূল যার মাওলা, খোদা তার মাওলা। খোদাকে পাইতে হলে মাওলা আলীকে পাইতে হবে, মাওলা আলীকে পাইতে হলে রাসূলের কদমে যেতে হবে, রাসূলের কদমে যেতে হলে ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে, ইমাম হুসাইনকে ভালোবাসতে হলে মা ফাতেমার আদর্শকে মানতে হবে। এবং হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শাহ আস্তুসাইন, বাদশাহ আস্তুসাইন, দ্বীন আস্তুসাইন, দ্বীনে ফানা আস্তুসাইন,
सरदात नादात दस्तदात याजीद हक्का इब्न ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যার দিয়েছেন, গর্দান দিয়েছেন, তবু ইয়াজিদের হাতে বর্ষদা স্বীকার করে নাই, ইয়াজিদের কাছে মাতামত করেন নাই। হুসাইনি ইসলাম, মদিনাওয়ালার ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য হুসাইনের কদমে শহীদ হয়েছেন। মদিনাওয়ালার কদমে আমরা হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান নয়। মাওলা আলীর দরবারে বলে দিলাম, আমাদের যখন জান কবজ হবে মাওলা হুসাইন আমাদের সামনে থাকবে, মদিনাওয়ালা থাকবে, আর যারা ইয়াজিদি মুসলমান তাদের সামনে শয়তান থাকবে, নমরুদ থাকবে, আর আমাদের সাথে সরাসরি মাওলা আলী থাকবে। মাওলা আলী আমাদেরকে সুপারিশ করবেন, মদিনা মাওলা সুপারিশ করবেন, ইমাম হুসাইন শহীদ সুপারিশ করবেন। সেই আশা, সেই বিশ্বাস রেখে মাওলা আলীর দরবার, আরেক দরবার সুলতানুল আউলিয়া হযরতে শেরে খোদা মানে বংশ, যিনি হযরত আলী বগদাদী, শাহ আলী বগদাদী রওজা শরীফে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। অবশ্যই আল্লাহ যেভাবে দেখেন, রাসূল দেখেন, আর রাসূল দেখেন, মাওলা আলী দেখেন, আহলে বায়তের সকল সদস্যরা আমাদেরকে দেখতেছেন। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك أن عليا مولاه المؤمنين فإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। আমি যে আয়াতটি বললাম, এই আয়াতটি এই মাওলা আলীর শানে ঈদে গাদির বা গাদিরের খুনে এই আয়াতটি আল্লাহ নাযিল করেন শেষ আয়াতের আগের আয়াত। এই আয়াতে আল্লাহ বললেন যে হে রসুল, আপনি প্রচার করুন, যা আপনার রবের পক্ষ থেকে প্রচার করতে বলা হয়েছে। এই বছর আল্লাহর নবী কিছু প্রচার করেন নাই? আপনাদের কাছে প্রশ্ন, কিছু কি প্রচার করেন নাই? এই বছর আসমানি কিতাব আল্লাহ নবী প্রচার করলেন। সেই দুইটা আয়াতের মধ্যে কি এমন যে আল্লাহ নবী সেটা প্রচার না করলে কিছু প্রচার করা হবে না? সেটা হচ্ছে আন্না আলিয়ান মাওলাউল মুমিনিন, আলী হচ্ছে মুমিনদের অভিভাবক। এটা শুধু একটা আয়াতে নয়, 55 নম্বর আয়াতেও আছে, ইন্নাল্লাহা ওয়ালিউল মুমিনিনা ওয়ার রাসূল। আল্লাহ বলেন, আমি আল্লাহ মুমিনদের অভিভাবক, আমার রাসূল মুমিনদের অভিভাবক। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর ওই ব্যক্তি মুমিনদের অভিভাবক যিনি ঈমান এনেছেন, সৎ কাজ করেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া হুম রাকিউন, নামাজ কায়েম করেছেন রুকু অবস্থায় যাকাত দিয়ে, তিনি হচ্ছেন মাওলা আলী। দুইটাতে স্পষ্ট। ওমরের যুগে সেই সন্ত্রাসী, ওমরের যুগে না, উসমানের যুগে সেই সন্ত্রাসীর মনোনীত উসমান, সেই উসমান যাকে জিন্নুরাইন বলা হয়, যে মা খাদিজাতুল কুবরার বড় বোনের 2 মেয়ে বিয়ে করে, উদ্বার বউ সাইবার বউ বিয়ে করে, সে হয়েছে জিন্নুরাইন। আর আমার নবীকে আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে আমার পক্ষ থেকে নূর আর কিতাব এসেছে। আর আমার নবীকে বলে মোল্লারা মাটির তৈরি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদের ঠিক এই মাওলা আলী, এই মাওলা আলী মোমেনদের অভিভাবক। কোরআনে আমি অগণিত আয়াত থেকে আমি প্রমাণ দিয়েছি যে মাওলা আলী মোমেনদের একমাত্র অভিভাবক, নবীর পরে মাওলা আলী। এবং মাওলা আলীর দরজা না হলে কেউ নবীকে পাবে না, আর নবীকে না পেলে তত প্রশ্নই আসে না নাজাতের। তাকে আবার জন্মান্তরের ঘূর্ণি পাকে ঘুরতে হবে। সূরা কারিয়ার ভিতরে আছে, ফাম্মান খাফফাত মাওয়াজিনুহু, যার মিজানের পাল্লা ভারী হবে। মৃত্যুকালীন সময় হলো কিয়ামত। এই মৃত্যুকালীন সময়কে বলা হয় ফুলসিরাত। এই মৃত্যুকালীন সময় মিজানের পাল্লা। ফাম্মান খাফফাত মাওয়াজিন, মাওয়াজিন মানে মিজান, মানে পালা, যার মিজানের পাল্লা হালকা হবে, বা উম্মুহু হাবিয়া, তাকে হাবিয়া নামক স্থানে রাখা হবে, থাকতে হবে। তার মানে হচ্ছে হাবিয়া কি? আল্লাহ বলেন, নমা আদরাকা মা হিয়া, হাবিয়া কি? নারুন হামিয়া, হাবিয়া হচ্ছে জ্বলন্ত অগ্নিকুণ্ড। তার মানে উম্মুন বলা হয়েছে, উম্মুন মানে মা। মায়ের পেটে যেমন সন্তান আসলে বারবার নাড়ি কাটা হয় না, এটাই বলা হয় হাবিয়া দুদক। এইটাকে বলা হয় জন্মান্তরের ঘূর্ণিপাক। আমি 1 ফুটা বীর্য থেকে 20 কোটি মানুষের সাথে যুদ্ধ করে আমি একা বিজয় হয়ে মার্কেটে আসছি। আমাকে আবার যদি মানুষ না হয়ে মারা যায়, অমানুষ হলে আবার আমাকে জন্মান্তরের ঘূর্ণিপাকে ঘুরতে হবে। কিয়ামত আইসে ধ্বংস হয়ে যাবে, মিথ্যা কথা। এটা কোরআনে বলে না, এটা মোল্লারা বলে। তাই মাওলা আলীর ওই দরজায় না ঢুকলে সে মানুষ হবে না, অমানুষ হয়ে মারা যাবে। আসুন সবাই আমরা এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছাই দিই। গত বছর আমরা করেছিলাম জিয়ারত হিসেবে, আমি মাইনুল কবির অধম, আমার পক্ষ থেকে আমার মুর্শিদ 56,000 টাকা আমি আমার গাড়ির থেকে খরচা করে অনুষ্ঠান করেছিলাম, এই মাওলা আলীর অনুষ্ঠান। এবারও প্রেস ক্লাবে আমাদের টাকায় বুকিং দেওয়া, যা হোক আমরা সেখানে এক গ্রুপ করছি, আজকে আমরা এখানে করলাম
হয়তো বাবা শাহ আলী ভালোবেসে ডেকে আনছে তাই এখানে করছি, আমরা ওখানে যাইনি, এখানে করছি। তো আমরা সবাই কাছে দাওয়াত থাকবে মাওলা আলীর এই অভিষেক দিবস, যেটাকে ঢেকে দেওয়া হয়েছে ঈদুল আজহা বলে। ঈদুল আজহার মিথ্যা কথা বলে ঢেকে দেওয়া হয়েছে। ঈদুল আজহা ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কুরবানি করেন নাই, ওই স্বপ্ন দেখছেন তাই, সে তো কুরবানি করেন নাই। তাহলে আমাদের এমন কি হলে প্রত্যেক বছর পছন্দ হয়ে যেতে হবে সবাই করে কুরবানি করতে হবে? আপনি এই পশু হত্যা পাইলাম কোথায়? এটা মোল্লা করে বানানো কাহিনী, মাওলা আলীকে ঢাকার জন্য এটা বানানো হয়েছে। ঈদে গাদিরকে ঢাকানোর জন্য, ঢাইকে দেওয়ার জন্য এই ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব, সেটাকে বানানো হয়েছে পশু হত্যার উৎসব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কুরবানি হও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আমার মুর্শিদের পদচরণে দিতে পারলে আমি কুরবানি হয়ে গেলাম, আমি মানুষ হইলাম। আর না হলে অমানুষ হয়ে মরলে আমাকে আমার জন্মান্তরের ঘূর্ণিপাকে আসতে হবে। কোরআন বলে আসবো না। আসুন আজকে এখান থেকে আমরা শিক্ষা নিই মাওলা বাবা শাহ আলী বগদাদী রাহমাতুল্লাহ দরবার থেকে, যে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এই দাওয়াতটা পৌঁছাই দেবো। ঈদে গাদিরে খুব বিদায় ভাষণ, মাওলার অভিষেক, এই দিবসের কথা প্রতিটা মানুষের কানে কানে কাছে পৌঁছাই দিই। আমি এখানে শেষ করছি। আমাদের সময় সংকীর্ণ, এখন সরলপুর দরবার শরীফে তো যাই হোক, আমাদের আজকের অনুষ্ঠান মাওলা আলী অভিষেক দিবস। পাঠাইলেন রাব্বানি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল যে বনের হরিণী, সে যে আমার দয়াল নবীজি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আলাকাল ওয়ালা বিকামালিকা اللهم آمين اللهم آمين رب العالمين يا رب العالمين يا أحكم الحاكمين مولا গো, আমরা কোরআন শরীফের সূরা আরাফের 57 নম্বর আয়াতে পেয়েছি আপনার রহমত ওলি আল্লাহর দরবারে। আপনার একজন মহান ওলি শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহির কদমে বসে আপনার মহান হস্তি, আপনার মহান আওলাদ যাহার ধর্মে কাবা করে, যাহার মাওলা আলীর স্মরণে বেলাদত দিবস উপলক্ষে আমরা কিছু মাওলা আলীর আশেকগণ উপস্থিত হয়েছি। ও বাবা শাহ আলী, ও গৌসুল আজম মেজবান্ডারি, ও গো দয়াল হিন্দুল আলী খাজা বাবা আজমেরি, গৌসফাক আব্দুল কাদের জিলানী, হাসান হোসেন, মা ফাতেমা, ও গো দয়াল নবীজি, আমাদের এই গোলামি, আমাদের এই খেদমত আপনাদের কদমে আরজ করলাম, কবুল করুন। আমাদেরকে সৎ ভাব সত্য কথা বলার তৌফিক দান করুন। আমরা যারা এই লাইনে এসেছি, সুফিবাদে এসেছি, আমরা যেন সত্যের পথে থেকে আমাদের হৃদয়কে, আমাদের মনকে, আমাদের চোখকে, আমাদের মুখকে, আমাদের নাককে যেন পবিত্র রাখতে পারি। আমরা যেন মাওলা আলীর দেখানো পথে, সাহাবায়ে কেরামের দেখানো পথে, গৌসুল আজম মেজবান্ডারির দেখানো পথে, খাজা বাবার দেখানো পথে, সুফি সরোয়ার রাজাজির দেখানো পথে, মানিক চান্দের দেখানো পথে, শাহ আলী বাবার দেখানো পথে, সরলপুর দরবার শরীফের মুখলিসুর রহমান চিশতির দেখানো পথে মাওলা আমরা যেন সহিশুদ্ধভাবে চলতে পারি, সে তৌফিক দান করুন। মাওলা আমাদের দ্বারা কারো উপকার যদিও না হয়, আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়, সে তৌফিক দান করুন। মাওলা গো, যারা এই ধর্মের নামে ব্যবসা করতেছে, আপনার কোরআন অমান্য করতেছে, মাওলা এই জালেমদের থেকে, এই ইয়াজিদদের থেকে, ধর্ম ব্যবসায়ীদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। মাওলা যতদিন বেঁচে থাকি মাওলা না খেয়ে মরতে রাজি আছি, যেন ধর্ম ব্যবসা না করি মাওলা, সে তৌফিক দান করুন। ধর্মের বিনিময়ে
সময় আপনি বলছেন কিছু গ্রহণ না করার জন্য, মাওলা গো আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। মাওলা আমাদেরকে সত্যের পথে কবুল করুন। মাওলা হোসাইন সত্যের জন্য মাথা দিয়েছে, আমরা যেন সত্যের জন্য দাদার চাপে পড়ে, চাচার চাপে পড়ে, সংসারের চাপে পড়ে আমরা যেন সত্যকে বিসর্জন না দিয়ে হুসাইনের মতো যেন আমরা শির দিয়ে দিব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই এখানে হ্যাঁ লাইট দিন। হ্যাঁ ছবি করার পরে কেকটা ঘুরাই দিন, রত্নাজির দিকে ওই কেসে দিয়ে। আপনারা আমাদের ক্যামেরার সামনে আসেন না। এই খেয়াল রাখবেন কিন্তু অভিষেকটা কিন্তু মাওলা আলীর অভিষেক। যারা আমরা অভিষেকে অংশগ্রহণ করছি ফাঁসি কি কোনো কাজের জন্য না যাই, খুব সতর্ক, খুব সতর্ক। ভাই আপনি নিচে বসে এইভাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া রাসূলুল্লাহ। কেকটা ঘুরান, কেকটা ঘুরান, ওদিকে নেন, আপনি কোদিকে নেন, আপনি কিন্তু গিয়ে ঘুরে নেন, নিয়ে কাটেন। হ্যাঁ হ্যাঁ, এবার কাটেন। আরে হায়দারি, আরে হায়দারি, ওলি আল্লাহ জিন্দাবাদ, ওলি আল্লাহ জিন্দাবাদ, ওলি আল্লাহর আলো ঘরে ঘরে আলো, ওলি আল্লাহর আলো ঘরে ঘরে আলো, মাওলা আলীর আলো ঘরে ঘরে আলো। 18ই জিলহজ মাওলা আলীর অভিষেক সফল হোক, সফল হোক, অভিষেক সফল হোক, সার্থক হোক। মাওলা আলীর অভিষেক, মাওলা আলীর অভিষেক, মহাবিশ্বের সফল হোক, সার্থক হোক। আলো ঘরে ঘরে আলো। বাবা শাহ আলীর দরবার জিন্দাবাদ, বাবা শাহ আলীর দরবার জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই কলেমাটা করেন, বেলায়েতি কলেমা করে কাট দেন। এটা নবতী কলেমা না, বেলায়েতি কলেমা দিয়ে তারপরে শুরু করেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জালাল ভাই, জালাল ভাই, আজকে আমাদের প্রধান অতিথি যিনি, উনি পদের থেকে হাফ পথ থেকে এক মন্ত্রী ওনাকে নিয়ে গেছে আটকে। আজ উনি আসতে পারেননি। আমাদের বিশেষ অতিথি যিনি মানে সৈয়দা সারোয়ারে জাহান রত্নাজি, সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, উনি আমাদের বিশেষ অতিথি। ওনাদের দিয়ে আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ। তিনি প্রধান অতিথি। মাওলা আলী যারে কবুল করছে সেই প্রধান। মোতালেবুর রহমান ভাই, যেটা এদের ভাগ্য নাই। পরানপুর দরবার শরীফ, শরীফপুর দরবার শরীফ। আমাদের ইনি হচ্ছেন ইঞ্জিনিয়ার হাসিনা বেগম। উনি কিন্তু সারা বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ইনচার্জ। যাক, আমরা শুরু করছি আজকে। এবার মাওলার অভিষেক এই বইটি যা লিখছেন সুফি সদরউদ্দিন আহমেদ চিশতির একজন খুব কাছের ভক্ত হাশেম ভাই। রাইহান ভাই, উনি সিলেটের একজন আমাদের ফরিদ ভাইকে সবাই ছিলেন, উনি ভান্ডারির একজন খুব কঠিন খাদে। এবার আজকে এইখানে যে আমরা বসছি, যে দরবারটা, আমাদের শহীদ ভাই সামনে আসেন। 120 আউলিয়া মোরারবন দরবার শরীফ। মুরারবন দরবার শরীফ।
আমাদের আরেকজন আপা আছে, আপু আছে ওনাদের। এবার আমাদের এই সমাজে সত্য কথা, আমাদের সাথে সত্য কথা বলতে গিয়ে যিনি জেল খাচ্ছেন, মাইর খেয়েছেন ওসি ফারুকের হাতে, যে ফারুক অত্যাচারী শালী বাবা ফারুককে বিচার করো, সবাই বলেন আমিন। সেই গোলাম মঈনুদ্দিন টিপু আমার ছোট ভাই। আচ্ছা এই যে ভাই আপনার ভাই এখানে, আচ্ছা এই গুরু একটু তাড়াতাড়ি শেষ করেন। আচ্ছা এই যে ভান্ডারীর আর এক ভক্ত বিশিষ্ট কলামিস্ট এবং লেখক কবি মমতাজুল করিম শিবকু, দেখবেন ফেসবুকে খুব মারাত্মক মারাত্মক কবিতা লাগে। আমাকে রমজান সিদ্দিক ভাই আলী বাবার ভক্ত, ভাইয়ের নামটা রাজীব নাসিম কই, অ্যাডভোকেট নাসিম মিয়া আমাদের অ্যাডভোকেট জওয়ানবাগ দরবার মোহাম্মদ নূর হোসেন। ইঞ্জিনিয়ার শফুর ভাই, সবাই খাইলে আমার দুলাল ভাই আসেন। এই যে আমাদের দুলাল ভাই পরিচয় দেব, উনি আমাদের দুলাল ভাই দরবার শরীফ, এটা তো ভিতরে জামালবাগ দরবার শরীফ। উনি ভান্ডারী সেই মহান মানুষ মঈনুল কবির ভাইকে আমি আমার পক্ষ থেকে মাওলা আলীর অভিষেক যাই হোক সবাইকে ভাই এটা এদিকে দিতে সবাইকে এখানে যারা আছে একটু সবাইকে দিয়ে ওই সবাই যেন ভাই এটা ওই ওনাদের আপনাদের কি বাজার দরকার আছে? আপনি তো হারাই গেছিলেন অনেক সুন্দর আপনি অন্য জায়গায় গেছিলেন, জল কাটে আসছে। ওরা খুব তো বেশি আমার সাথে একটা বেড়েছিল, ও দেখবে তুইও করুন, ওরা ঠিক তার মাওলা আলীর অভিষেক সফল হোক, সফল হোক। মাওলা আলীর অভিষেক সফল হোক, সফল হোক। বেলাদত দিবস, বেলাদত দিবস সফল হোক, সফল হোক। নারে হায়দারি, নারে হায়দারি। মাওলা আলীর বেলাদত দিবস সফল হোক, সফল হোক। মাওলা আলীর বেলাদত দিবস সফল হোক, সফল হোক। নারে হায়দারি, নারে হায়দারি। বাবা শাহালি জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা শাহালি জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ চিশতি, শহীদ চিশতি জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ চিশতি, শহীদ চিশতি জিন্দাবাদ, জিন্দাবাদ। সুফি মানিক চাঁদ, মানিক চাঁদ জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার সবাই খান। না কাগজ দিয়ে একটা প্লেটে হবে আমাদের। মোহিন ভাই, মোহিন ভাই,
বন্ধ রুমে কিছু ভালো লাগে না। এই সুন্দরটা আরো সুন্দর হইতো একটা সাউন্ড সিস্টেম থাকলে। হ্যাঁ, sound system থাকলে সবার কাছে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। বক্তব্য এটা তো এটাই তো প্রথম মনে হয় এখন না মানে বোঝা গেছে বাজানি সবাই কিন্তু একটু সবাই শুনি খাওয়ানোর পর্ব অর্থাৎ আনন্দ উৎসবে যেটা, হ্যাঁ, ঈদের আনন্দে অর্থাৎ মহলার ঈদের এই আনন্দে আমরা মিষ্টান্ন বিতরণ করলাম। আমরা একটু clear করি। তারপরে আমার ব্যবস্থা এত না, আমার ব্যবস্থা করেছি। ঈদের আনন্দে আমি নতুন শাড়ি পরে আসছি। না, না, এই যে আসলে নতুন শাড়ি, না, এই যে কথিত ঈদের আসলে আমরা আনন্দে আছি। আপনার আনন্দটা প্রকাশ পাচ্ছে। আমার গীত তো সামনে 18 যাবে। लाल मेरी फतेह राखियो बाला झूले लाल रे सीनी द्रिदा सेवंदा साकी शाबास कलंदर दामा दमस कलंदर आली का पहला नंबर ओ लाल मेरी ओ लाल मेरी ओ लाल मेरी फतेह राखियो बाला झूले लाल रे सीधा से बरदा अली का पहला नंबर अली का पहला नंबर ओ अली दम दम दे अंदर जवानी लाल कलंदर अली हर हर दे अंदर ओ लाल मेरी चार चिराग तेरे बरन हमेशा चार चिराग तेरे बरन हमेशा पटुआ वाले आया बला झूले लालियो सिमरीदा से बरदा अली का पहला नंबर अली का पहला नंबर ओ लाल मेरी ओ लाल मेरी জুতা লয়ে যাবে लाल मेरी ओ लाल मेरी छाने तेरे रावत बाजे छाने तेरे रावत बाजे नाले बाजे ओ नाले बाजे ओ नाले बाजे ओ नाले बाजे राखिया बना झूले लाल रे सीधा से बरदा पार कलंदर रामा कलंदर अली का पहला नंबर जमा जमा कलंदर अली का पहला नंबर सवानी लाल कलंदर अली दम दम दे अंदर अली हर हर दे अंदर ओ लाल मेरे ओ लाल मेरे मौला अली हे 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 मौला अली
ভাই ভাই এখানে যে নাম ধরে নাম আমাদের আছে ভাই আপনার আইসি অনেক আগে আপনি তো অনেক বক্তব্য আমাদের